আজকে আমি আপনাদের সামনে যে ওয়েব সিরিজের রিভিউ নিয়ে আসলাম তা হলো স্ক্যাম 1992 দ্য হর্ষদ মেহতা স্টোরি। স্ক্যাম 1992 সিরিজটি বর্তমানে ভারতে ট্রেন্ডিং সিরিজগুলোর টপে আছে। এটি বাস্তব ঘটনার প্রেক্ষাপট ও ফিকশনাল স্টোরি মিক্স করে বানানো। তৎকালীন সাংবাদিক সুচিতা দালালের অভিজ্ঞতা আর রিসার্চের মূল লেখা বই স্ক্যাম 1992 এর থেকে মূল স্টোরি সংকলিত। এর IMDb রেটিং হলো 9.4 আউট অফ 10। এপিসোড হলো 10টা। এটি মুক্তি পায় 9 অক্টোবর 2020-এ। ওয়েব সিরিজটি তাদের কাছে সব থেকে বেশি ভালো লাগবে যারা শেয়ার বাজার ও মানি মার্কেট সম্পর্কে বোঝে। ওয়েব সিরিজ সম্পর্কে বলার আগে হর্ষদ মেহতাকে জানা সব থেকে বেশি প্রয়োজন। হর্ষদ মেহতা কারো কাছে অপরাধী তো কারো কাছে হিরো। যদি আমার কথা বলেন তাহলে বলবো আমার কাছে সে লেজেন্ডের থেকেও কম নয়। হর্ষদ মেহতার জন্ম গুজরাটের একদম গরিব ঘরে। তার একটাই স্বপ্ন ছিল অনেক টাকা কামাতে হবে। তার কোনো ব্যাকআপ ছিল না, কিন্তু তার মেধা ছিল, সাথে ছিল সেই লেভেলের সাহস। তার নামে 28টা মামলা ছিল এবং একটা ছাড়া বাকি 27টা এখনও রানিং। ওইটা তখনকার স্ক্যাম। 1992 সালে মূল্য ছিল 4000 কোটি টাকা। বর্তমানে 2020-এ যার অর্থ দাঁড়ায় 24,000 কোটি টাকা। অথচ তিনি মুম্বাইয়ে গিয়েছিল মাত্র 40 টাকা নিয়ে, যাকে হর্ষদ মেহতা স্ক্যামও বলা হয়। 1992 সালে ভারতীয় স্টক মার্কেটে যে ধস নামে তার পিছনে একমাত্র কারণ তৎকালীন স্টক মার্কেটের বিগ বুল হর্ষদ মেহতা এর করা 500 কোটির স্ক্যাম। একজন মিডিল ক্লাস হর্ষদ মেহতা কিভাবে স্টক মার্কেট এবং মানি মার্কেট উভয় বিগ বুল হওয়ার পাশাপাশি এত বড় অ্যামাউন্টের স্ক্যামে জড়িয়ে পড়ে, এসব কিছু এই সিরিজে নিখুঁতভাবে দেখানো হয়েছে। স্টক মার্কেটের কলকবজা অধিকাংশে আউট অফ হেড হলেও এই মুভিতে এর যাবতীয় বিষয় ও জটিলতাগুলো অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন। এছাড়া অভিনয় আর ডায়লগ ডেলিভারি এক কথায় অসাধারণ। মানি মার্কেট সম্পর্কে একটু বলি। মনে করেন আপনার এখন 2000 কোটি টাকা দরকার, তা 1 ঘন্টার মধ্যে ব্যাংক লোন করা সম্ভব না, বা ইন্টারেস্ট রেটেরও একটা ব্যাপার আছে। এর জন্য সব দেশেই ব্যাংক ছাড়া অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে যারা ব্যবসায়ীদেরকে স্বল্প সময়ের জন্য টাকা দেয়, বিনিময়ে সেই কোম্পানি তার সিকিউরিটি জমা রাখে এবং লাভ হিসাবে কোম্পানি ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার ইত্যাদি সুযোগ সুবিধা দিয়ে থাকে। সহজ কথায় বলতে গেলে টাকার খেলা তো ভাই এখানেই। আর বুল হলো যার একটা ইশারায় পুরা স্টক মার্কেট উপরে ওঠে এবং নামে। বুল হওয়ার জন্য বুল থাকা অতি আবশ্যক, যা সবার থাকে না। হর্ষদ মেহতার মতো কিছু লোকের থাকে। এখন আপনি ভাবতে পারেন তার কথায় কেন শেয়ার মার্কেট পরিবর্তন হবে। আরে ভাই, 80% শেয়ার তার একারই থাকে। 200 টাকার শেয়ার তার কারণে এখন 9000 টাকা। সে যদি তার সব টাকা উঠায় নেয় তো আপনার মতো পুঁটি মাছ খুঁজেই পাওয়া যাবে না। 1992 সালে তার এক সাক্ষাৎকারে সে বলেছিল, আমার কোনো ডিগ্রি নেই, কিন্তু আমার যা আছে তা MBA করা কোনো ছাত্রের নেই। হর্ষদের যে জিনিসটা আমার ভালো লাগে তা হলো তার ইথিক্স। তার মূল কথা হচ্ছে ইনভেস্টের কোনো লস নাই, যা লস সব আমার। মুভিতে যা দেখানো হয়েছে তার পুরোটা সত্য নয়। হর্ষদ লক্ষ কোটি টাকা নিচ্ছে কিন্তু কোনো বিয়ার ছাড়াই, এবং সে একেবারের জন্য কারো টাকা মারে নেই, ইন্টারেস্ট সহ টাকা ফেরত দিছে। কোনো ইনভেস্টর বলতে পারবে না হর্ষদ তার টাকা নিছে কিন্তু প্রফিট সহ ফেরত দেয় নাই। তখনকার সময় ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ন্ত্রণ করত সিটি ব্যাংক। তারা পলিটিক্যাল পার্টিকে এত বেশি টাকা দিত যে তাদের ব্যাংকের কোনো কিছুই কখনো অডিট হতো না, যার কারণে সিটি ব্যাংক পুরো বেপরোয়া হয়ে যায়। মার্কেট নতুন কাউকে সিটি ব্যাংকে ঢুকতেই দেয় না। আর ওদের নেটওয়ার্ক এতই বড় যে মার্কেটে একটা শুও যদি পড়ে তাও তারা জানতে পারবে। সাংবাদিক যে সাংঘাতিক তা কিছু সাংবাদিকদের দেখলেই বোঝা যায়। মার্কেটে আপনি যখন রাজ করবেন তখন আপনার ফেমের সাথে সাথে শত্রুও বাড়তে থাকবে। এই শত্রুগুলোই সাংবাদিককে লেলিয়ে দেয় এবং যা হবার সেটাই হয়ে থাকে। হর্ষদের সত্য জীবনী লেখা আর্টিকেলে স্পষ্ট লেখা আছে, হর্ষদ তার জীবনে যত টাকা সে ব্যাংক বা ইনভেস্টরের থেকে নিছে তার সব টাকাই সে অলওয়েজ ফেরত দিছে। যা কমিটমেন্ট ছিল তার থেকে অনেক বেশি দিছে। কিন্তু এই সাংবাদিক তার পিছনে এমনভাবে লাগে যে কি বলবো। এখানে একটা কথা বলে রাখি, হর্ষদ যদি চাইতো তখনকার সময় পুরো সরকারি ব্যাংকগুলোকে পথে বসায় দিতে পারত,
কারণ হার্ষাদ যে টাকা নিয়েতে তার পুরোটাই হতো পুরো ব্ল্যাঙ্ক এবং কেস লেনদেনে, বিনিময়ে কোনো ধরনের রিসিপ্ট বা সিকিউরিটি সে দিত না। তার মানে সে যদি টাকা নিয়ে অস্বীকার করতো তার বাপেরও ক্ষমতা ছিল না প্রুভ করা। হার্ষাদ মন্ত্রীকে 1 কোটি টাকা দিয়েছিল, আর সেটা যাতে বাইরে না হয় এর জন্য মন্ত্রী সিবিআইকে পুরো নিজের মতো করে ব্যবহার করে সম্পূর্ণ দোষ হার্ষাদের উপরই দেয়। জনগণ বুঝতে পারে হার্ষাদ কালপিট আর মন্ত্রী ধোয়া তুলসীর পাতা। সবথেকে বড় কষ্ট লাগে হার্ষাদ জামিন নিয়ে বের হয়ে গেট পর্যন্ত আসছে, আবারও গ্রেপ্তার করছে অন্য এক কেসে। মানে এমনভাবে তার নামে কেস সাজানো হয়েছে যে একটা জামিন পাইলেই আর একটাতে গ্রেপ্তার। সাংবাদিক সুচিতা বুঝতে পারে এবং সে পরে চেষ্টা করে এদেরকে সামনে আনার, কিন্তু মন্ত্রীর সাথে পেরে ওঠা এত সহজ না। আমার রাগটা এখানেই, তুমি কি বালের সাংবাদিক, ভয়ে আর কোনো রিপোর্টই করতে পারল না। সুচিতা দালাল পরবর্তীতে সে জাতীয় পুরস্কার পায়, কিন্তু সেটা সে পাওয়ার যোগ্য কিনা তা আমি বলতে পারি না। এই রিপোর্ট তারই ছিল না, এমনকি এই রিপোর্টের জন্য সে নিজে কোনো কিছুই করেনি। তার সমস্ত তথ্য দিয়েছিল সিটি ব্যাংকের সাথে কাজ করা এক বুল। পরিশেষে একটা কথা বলবো, পায়ের নিচে মাটি আর মাথার উপরে ছায়া না থাকার পরেও শুধুমাত্র আত্মবিশ্বাস একজন মানুষকে তার জীবনের পথে ঠিক কতটা এগিয়ে নিয়ে যেতে পারে তা আপনি দেখতে পারেন হার্ষাদ মেহতার জীবন নিয়ে তৈরি এই ওয়েব সিরিজটিতে। এই সিরিজটিতে দেখার পর আপনি অনুভব করবেন, উপলব্ধি করবেন আপনার মেধা, শ্রম, অর্থ যতই কিছু থাক মুহূর্তই সব নিঃশেষ হয়ে যাবে যদি না সেগুলোকে সঠিক সময়ে সঠিক কাজে লাগান। স্ক্যাম 1992 সিরিজটি তার বাস্তব জীবনের উপর নির্মিত। সিরিজটি এক কথায় অসাধারণ ছিল। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব সিরিজ থেকে আমার পার্সোনাল রেটিং হলো 9 আউট অফ 10। এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কার্টুন টিভিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন।